ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু, পূর্ব মিদনাপুর থেকে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এনপিসিআই এই নতুন নিয়মে আপনি কিভাবে একটা এইপিএস পোর্টাল চালাবেন, এই ধরনের একটা রেজিস্টার আপনি প্রপার কিভাবে মেনটেন করবেন, কিভাবে রেজিস্টার মেনটেন করলে আপনাকে ঝামেলায় পড়তে হবে না, এবং সাথে কথা বলবো চার্জ ব্যাক নিয়ে। ইয়েস, এই চার্জ ব্যাক কি এবং কেন, এই চার্জ ব্যাক গেলে আপনার কি ক্ষতি হবে, কেন আপনার পোর্টালে টাকা আটকে যেতে পারে, এই সব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং হঠাৎ 3 লাখ 3.5 লাখ অ্যাকাউন্ট থেকে কিভাবে গায়েব হয়ে যেতে পারে, মানে ওটিপি ছাড়া বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া বা উইদাউট এনি পাসওয়ার্ড, সেটা নিয়েও কথা বলবো। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করব এখান থেকেই। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই জয়েন করবেন এবং সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটা। শুরু করব আমরা চার্জ ব্যাকের বিষয়টা নিয়ে। ইয়েস, চার্জ ব্যাক কীভাবে হয়, কোথা থেকে আসে সেটা নিয়ে। শুরুতেই দেখাবো আমরা একটা প্লে স্টোর থেকে সমাধানের অ্যাপ কিভাবে পাবেন, এবং তার কারণ হচ্ছে আপনারা আমাকে অনেকেই কল করেন। সমাধান SAMMA মারবেন, SAMMADHN সমাধান অ্যাপ মারবেন বা সমাধান ওয়েব সলিউশন মারবেন, আপনি দেখবেন সমাধানের অ্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন। ইনস্টলড আমার রয়েছে, আমি ওপেন করলাম এবং ওপেন করার সাথে সাথে আপনাকে বলে দিই, যখনই আপনি এই অ্যাপটা নামাবেন আপনি দেখবেন নিচে একটা কাস্টমার কেয়ার নম্বর দেয়া রয়েছে। অবশ্যই সেই কাস্টমার কেয়ার নম্বর আপনি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকেও আপনার যেখানে হোয়াটসঅ্যাপ দেওয়ার অপশান রয়েছে, ঠিক আছে বন্ধুরা, অবশ্যই হোয়াটসঅ্যাপ আপনি করতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনি যখনই এই হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করবেন আপনাকে প্রপারলি নিয়ে চলে যাবে সমাধান ওয়েব সলিউশনের কাস্টমার কেয়ার হোয়াটসঅ্যাপে। তো অবশ্যই করবেন, আপনারা অনেকেই আমাকে কল করেন, সেই জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো মনে করুন কি আমি এইপিএস এর কাজ করছি, এখানে আমি এইপিএস একটা করলাম, এই পোর্টাল থেকে এইপিএস করে আমি একটা লোকের 10,000 টাকা আজকের ডেটে উইথড্রল করেছি। এই চার্জ ব্যাক অপশানের সাথে সাথে আপনি দেখতে পেয়ে যাবেন প্রপার কিভাবে রেজিস্টার আপনার মেনটেন করা উচিত। আমি এইপিএস ফিনো, এইপিএস এনএসটিএল, এইপিএস পেটিএম যে কোনো একটা ব্যবহার করে আমি 10,000 টাকা মনে করুন উইথড্রল করেছি কোনো কাস্টমারের ক্ষেত্রে। বা আমি এখানকার যে ডিএমটি অপশান আছে সেই ডিএমটি অপশান ইউজ করে আমি একটা 500 টাকা বা 5,000 টাকা আমি এখান থেকে পাঠিয়েছি কাউকে, হতেই পারে, নো প্রবলেম, এখান থেকে আপনি অসাধারণ ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তো এবার আমি কি করব, হাতে নেব রেজিস্টার বুক। যদি আমি এইপিএস এর উইথড্রল করে থাকি তাহলে বন্ধুরা আপনাকে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি, আপনি এখানে ডেট মেনশান করে দেবেন। আপনাকে আমি স্ক্রিনশট লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে ডেট, কাস্টমার নেম, কাস্টমার মোবাইল নাম্বার, RNN রেফারেন্স নাম্বার, আধার নাম্বার এবং ক্যাশ উইথড্রল ইয়ার ডিপোজিট যেটা আপনি করেছেন, কাস্টমারের সিগনেচার। এখানে বন্ধুরা আপনাকে বলবো আপনি যদি পারেন এখানে একটা কলামকে অ্যাড করে নিতে পারেন ছোট করে, সেখানে আপনি অবশ্যই কাস্টমারের একটা থাম্ব আপনি নিয়ে নেবেন। আবারও বলছি, থাম্ব নিয়ে নেবেন, কারণ অ্যাজ পার গভর্নমেন্ট রুল কারুর সিগনেচারকে ভেরিফাই করতে গেলে ওটা আপনাকেই করতে হবে। তো সেক্ষেত্রে সিগনেচার আপনি ভেরিফাই নাও করাতে পারেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহজেই করাতে পারবেন, কারণ আধারের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো সহজেই পসিবল। তো সেক্ষেত্রে কেউ আপনাকে যদি বলে যে আপনি টাকা আমাকে দেননি, আপনি ইজিলি ওই ফিঙ্গারপ্রিন্টকে ভেরিফাই করাতে পারবেন। তাই আপনি ভেরিফাই করানোর জন্য আপনি নিয়ে অবশ্যই রেখে দেবেন। তো এটা আপনাকে বললাম প্রপার কিভাবে রেজিস্টার মেনটেন করবেন। আর অনেকেই যেটা করেন যে রেজিস্টার মেনটেনের ক্ষেত্রে আপনারা একই কোম্পানিতে মানে একই রেজিস্টার বুকে বিভিন্ন কোম্পানির উইথড্রলকে লিখে রেখে দেন। আপনাকে আমি বলবো এটা করবেন না। আপনি যদি আমাদের সমাধান ওয়েব সলিউশনের থেকে কাজ করছেন তাহলে আপনি সমাধানের একটা প্রপার রেজিস্টার বুক মেনটেন করুন, আদারওয়াইজ আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। আর যদি আপনি A2ABCXYZ কোম্পানি ব্যবহার করছেন, আমি বলবো তাদের জন্য আলাদা আলাদা রেজিস্টার বুক আপনি কিন্তু ব্যবহার করবেন, এটুকু আপনাকে আমি ক্লিয়ারলি বললাম। যদি আপনি একই কোম্পানি মানে একই খাতাতে বিভিন্ন কোম্পানির ডিটেলস ফিল আপ ভরতে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এবার এখান থেকেই আসে চার্জ ব্যাক।
আপনি ধরুন তাড়াহুড়োতে প্রপার রেজিস্টার মেনটেন করলেন না, কাস্টমার চলে গেল ব্যাংকে, যে ব্যাংকে থেকে উনি মানে যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্রল করেছেন সেই ব্যাংকের মেন শাখাতে যাবে, গিয়ে বলবে স্যার আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা উইথড্রল হয়ে গেছে আমি জানি না। এর ফলে ব্যাংক কি করবে, দেন মানে প্রায় 24 ঘন্টার মধ্যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এসে কাস্টমারের অ্যাকাউন্টে ফেলে দেবে, আর এটাকেই বলা হয় চার্জ ব্যাক। এবার আপনি ভেবে দেখুন কিভাবে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে না, আপনি যে উইথড্রল করলেন আপনার থেকে টাকা দিয়ে দেওয়া হলো, মানে আপনি যদি সত্যি জেনুইন কাজ করেন আপনি দিলেন, উল্টো দিকে কাস্টমার মানে যিনি ফলস কাস্টমার এসছেন সেজে তিনি কি করলেন, ব্যাংকে গিয়েও কমপ্লেন করছেন যে আমি টাকা পাইনি। এইটাকে বলা হয় চার্জ ব্যাক এবং এর ফলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। আর আপনি যদি প্রপার রেজিস্টার মেনটেন না করেন তাহলে আপনি কিন্তু ফাঁসবেন আগামী দিনে, কারণ কোম্পানি এর দায়ভার আগামী দিনে কিন্তু নেবে না। এটা আপনাকে ক্লিয়ারলি বললাম। আপনি দেখতে পাবেন যে হঠাৎ কোনো অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া হবে এবং আপনি টাকা উইথড্রলই করতে পারবেন না। এরকম হাজার একটা নমুনা আমার কাছে রয়েছে, যেটা আমি বলতেও চাই না কিন্তু রয়েছে। তাই আগামী দিনে আপনি যদি মনে করছেন এই পিএসের এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তাহলে আপনি কিন্তু এই ধরনের নিয়মগুলো মেনে চলবেন। তার মানে আপনি দেখুন আমরা অলরেডি রেজিস্টার বুক মেনটেন করে নিলাম এবং সাথে সাথে আমরা কিন্তু চার্জ ব্যাককেও আটকাতে পারলাম। এবার আসবো এনপিসিআই গাইডলাইন। এনপিসিআই যে লেটেস্ট আপডেটগুলো দিচ্ছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এভরি 3 মিনিট ফিঙ্গারপ্রিন্ট, লেভেল 1 ডিভাইস থেকে শুরু করে যে ধরনের আপডেটগুলো দিচ্ছে, ফেসিয়াল অথেন্টিকেশন, এই রুলসগুলো যদি ভালো করে দেখা হয় তাহলে কিন্তু এই চার্জ ব্যাক ইস্যুকে অর্থাৎ কোম্পানিকে বাঁচানোর জন্যে এবং আপনাকে বাঁচানোর জন্যে এনপিসিআই এই নতুন গাইডলাইনগুলো কিন্তু করে দিচ্ছে। তো আপনি অবশ্যই মানবেন, কারণ না হলে আগামী দিনে আপনার কপালেও কিন্তু দুঃখ আছে। এবং আবারও বলছি এই নতুন গাইডলাইনগুলো এনপিসিআই শুধুমাত্র আপনার জন্য করেনি, এই নতুন গাইডলাইনগুলো করে দেওয়া হয়েছে কোম্পানিগুলোর জন্যেও, যাতে করে কোম্পানিগুলো সেফ অ্যান্ড সিকিওর থাকে এবং তার সাথে সাথে আপনি কোম্পানিগুলো থেকে ভালো পরিষেবা পান। এন্ড অফ দ্য ডে আপনাকে একটাই কথা বলবো, আপনি যদি এরকম রেজিস্টার পেতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাথে সমাধান ওয়েব সলিউশনের থেকে যদি আপনি আইডি নিতে চাইছেন, ওয়ান অফ দ্য বেস্ট ডিএমটি নিতে চাইছেন, রিচার্জ ফ্যাসিলিটি নিতে চাইছেন, যেখানে একটা পোর্টালে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমাদের সাথে এবং পাশে থাকবেন। দেখা হবে অন্য রকম ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।